এই মুহূর্তে বন্ধুরা একটা বিশাল বড় বিগ ব্রেকিং আপডেট উঠে আসছে। ডব্লিউবি এসএসসি গ্রুপ ডি গ্রুপ সি রেজাল্ট দ্রুত এবং প্লাস এদিকে এসএসসি থার্ড এসএলএসটি হয়তো আসছে নতুন বিজ্ঞপ্তি। সেকেন্ড এসএলএসটি প্রসেস হয়তো দ্রুত কমপ্লিট করবে কমিশন। অ্যাকচুয়ালি এসএসসির ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এবং আজকের বাম্পার খুশির খবর। যারা আমার চ্যানেল প্রতিনিয়ত ফলো করছেন তো আশা করি আপনারা বুঝে গেছেন, সকালে চ্যানেল আপডেট দেওয়া হয়েছিল। তো আজকে কিন্তু খুশির খবর সবার জন্য, বিশেষ করে যারা চাকরি প্রার্থী রয়েছেন অত্যন্ত খুশির খবর। ডব্লিউপি, কেপি, পিএসসি, এসএসসি, কেএমসি, পঞ্চায়েত রিক্রুটমেন্ট নোটিফিকেশন, এই যে আদার্স যে ডিপার্টমেন্ট রয়েছে সব দপ্তরে নিয়োগ দ্রুত, বেশি কিন্তু সময় নেই। সকালে চ্যানেল আপডেট দেওয়া হয়েছিল। রাজ্য সরকার বলেছেন এই বিষয়ে যে এই যে নিয়োগ রয়েছে 1 লক্ষ ভ্যাকেন্সি, এই বিষয়ে কেউ যেন না নাক গলায়, ঠিক আছে? তো আর কিন্তু চিন্তা নেই বন্ধুরা, বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের, একদম ব্রেকিং আপডেট রয়েছে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে সঙ্গে আমরা পর্যন্ত যেগুলো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খড়খড় আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আশা করি আমরা জানি ওবিসি ম্যাটার অনেকটাই গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট নোটিফিকেশনের জন্য, ঠিক আছে? এই যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন রয়েছে, রিক্রুটমেন্ট নোটিফিকেশন আমাদের সব পেন্ডিং রয়েছে, অনগোয়িং প্রসেস আটকে রয়েছে, কিছু আপকামিং ভ্যাকেন্সি রয়েছে। আমরা জানি পিএসসি স্কুল এসআই, ফায়ার অপারেটর, পিএসসি ফুড এসআই একটা পেন্ডিং রয়েছে, যদিও নিউ ভ্যাকেন্সি আসবে আশা করছি। এদিকে আপনাদের পঞ্চায়েত রিক্রুটমেন্ট নোটিফিকেশন, পিএসসির আরও কিছু 11+ ইন্ডিক নোটিফিকেশন, কিছু ইন্ডিক নোটিফিকেশন রয়েছে, আইডিও, এমবিএ, ক্লার্কশিপ, মিসলেনাস, সব নোটিফিকেশন দ্রুত প্রকাশিত হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। তো বিজেপি ক্ষমতায় আসার পর প্রায় 70 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে। সেই প্রসঙ্গ তুলে নেতাকর্মীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, অনেক অবৈধ ওবিসি সার্টিফিকেট প্রাপক ছিলেন। 78টির মধ্যে 72টি একটি সম্প্রদায়ভুক্ত। 70 লক্ষ সার্টিফিকেট বাতিল হয়েছে। ওবিসির জন্য সব নিয়োগ আটকে আছে। বিধানসভা আইন পাশ হয়েছে, বাকি আছে সুপ্রিম কোর্টে মামলা। বিগত সরকার অবৈধ সার্টিফিকেট প্রাপকদের বাঁচাতে সুপ্রিম কোর্টে গিয়েছিল। এ বিষয়ে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, আমরা কাল কিংবা পরশুর মধ্যে সুপ্রিম কোর্টে গিয়ে সেই মামলা প্রত্যাহার করব। 6 মাসের মধ্যে মেধার ভিত্তিতে সরকারি বিভিন্ন দপ্তর এবং শিক্ষক, অধ্যাপক ও পুলিশে 1 লক্ষ নিয়োগ করব। নিয়োগে কেউ সুপারিশ করবেন না, কেউ মাথা গোলামেন না। ওএমআর কার্বন কপি থাকবে। কোনো নিয়োগ কমিটিতে রাজনৈতিক অ্যাপয়েন্টমেন্ট হবে না। কলেজ সার্ভিস কমিশন ও স্কুল সার্ভিস কমিশনে চিফ সেক্রেটারি পদমর্যাদার অফিসার দুষ্মন্ত নারিয়ালাকে প্রসারক করা হয়েছে। জেলাতেও আমরা সেটা করব। কিছুক্ষণ পরেই কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসে। রাজ্যের শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিকাশ ভবনে কিন্তু মেগা বৈঠক হতে চলেছে। একটা গুরুত্বপূর্ণ আপডেট। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সহ শিক্ষা দপ্তরের আধিকারিকরা, ঠিক আছে? এটা গুরুত্বপূর্ণ আপডেট। এসএসসি নিউ নোটিফিকেশন প্লাস সেকেন্ড এসএলএসটি প্রসেস, এসএসসি সিডি প্রসেস দ্রুত কমপ্লিট করা হবে। হয়তো এর জন্য একটা বৈঠক হতে পারে আজকাল। একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো আজকের এইমাত্র একটা গুরুত্বপূর্ণ আপডেট, একটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, রাজ্য সরকার ওবিসি সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে দায়ের করা এসএলপি প্রত্যাহারের জন্য আবেদন করেছে। একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, ঠিক আছে? এই খবরটি আগে থেকে আপনাদের দিয়ে আসছি যে মামলা প্রত্যাহার করবে রাজ্য সরকার, ঠিক আছে? আপডেট, যদি এসএলপি প্রত্যাহার হয় আইনের দৃষ্টিতে বর্তমানে 7% ওবিসি সংরক্ষণ, পূর্বের ওবিসি বি বহাল থাকতে পারে, ঠিক আছে? তো 7%, অনেকে বলছেন 7% না 17%, 7% থাকবে। হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশেই বহাল থাকবে, কোনো কিছু এখানে থাকবে না। বিধানসভায় যে আইন পাস হয়েছে সেই হিসাবেই থাকবে, কোনো কিছু সমস্যা আশা করি নেক্সটে হবে না। তো গুরুত্বপূর্ণ আপডেট এসএলপি উঠে এসেছে। তো আজকে কিন্তু সুপ্রিমে আবেদন জানিয়েছে সলিসিটর জেনারেল তুষার মেহতা, বিষয়টি মেনশন করেছেন এবং প্রধান বিচারপতি এটি স্বাগত জানিয়েছেন। আশা করা হচ্ছে আগামী 1 থেকে 2 দিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবে। একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো আশা করছি পরীক্ষার রেজাল্ট, নোটিফিকেশন এই কেস মিটে গেলে আটকে থাকবে না, ঠিক আছে? সব রিক্রুটমেন্ট নোটিফিকেশন দ্রুত প্রকাশিত করবে নোটিশ। এদিকে পেন্ডিং রিক্রুটমেন্টস দ্রুত, ঠিক আছে? আর বেশি দিন সময় নেই। তো তার জন্যই রাজ্য সরকার বলছেন যে এই বিষয়ে কেউ যেন না নাক গলায়। 1 লক্ষ শূন্যপদ রয়েছে, দ্রুত পূরণ করা হবে। আপনারা শিখতে পাচ্ছেন, সম্পূর্ণ ডিটেলস এখানে রয়েছে, ঠিক আছে? তো মামলাটি উইথড্রলের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করা হয়েছে। আশা করছি শিগগিরই এই বিষয়ে কয়েকদিনের মধ্যে, মোটামুটি কাল পরশুর মধ্যে হয়তো আপডেট পাওয়া যাবে। অ্যাকচুয়ালি 20 তারিখের মধ্যে হয়তো ওবিসি ম্যাটার সলভ হয়ে যাবে। আশা করছি 20 তারিখের পর সব রিক্রুটমেন্ট নোটিফিকেশনগুলো
দ্রুত প্রকাশিত করবে কমিশন। অ্যাকচুয়ালি এসএসসির কথা বলছি, আদার্স যে দপ্তর রয়েছে অবশ্যই আদার্স দপ্তরও নোটিশ যাবে, শীঘ্রই এই বিষয়ে কিন্তু নোটিফিকেশন প্রকাশিত করবে। এসএসসি সিডি রেজাল্ট আরও তো থমকে থাকবে না, অবশ্যই রিক্রুটমেন্ট বডি দ্রুত প্রসেস কমপ্লিট করবে। পঞ্চায়েত রিক্রুটমেন্ট নোটিফিকেশন রয়েছে, আশা করে যান পিএসসির আন্ডারে থাকবে হয়তো। তো দেখা যাক, নোটিশ না আসা পর্যন্ত কোনো কিছু বলা সম্ভব নয়।